উদউনি আস্তাজিব লাকুম, বান্দা শুধু আমাকে তুমি ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞেস করে আমি কোথায়, আমি কত দূরে আছি, আপনি আমার বান্দাদেরকে বলে দিন ফাইন্নী করিব, আমি আমার বান্দার অতি নিকটেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার বান্দা আমাকে ডাকে, উজিবু শব্দটা উজিবু আসছে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার বান্দা আমাকে ডাকে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, সুতরাং আমার বান্দা যেন আমাকে ডাকে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে সে পথ পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রোডাক্ট, আল্লাহ আমাকে কি বলেছেন আমি সেটা দেখব। তখন দেখবেন আপনার সবচেয়ে আপন হবেন আল্লাহ, আপনার সবচেয়ে কাছের হবেন আল্লাহ, আপনার বিপদের বন্ধু হবেন আল্লাহ, আপনি কথা বলবেন আল্লাহর সাথে, আপনি সব কিছুকে আল্লাহ কেন্দ্রিক করে ফেলবেন। তখন কোনো কিছুতেই আপনার আর কোনোদিন কোনো ক্ষেত্রে মুহূর্ত সময়ের জন্য আর হতাশা আপনাকে পেয়ে বসবে না। 65 বছর থেকে 70 বছর থেকে শুরু করে ইউনিভার্সিটির ছেলে মেয়েরা পর্যন্ত এখন আত্মহত্যা করতে যায়। কেন? ডিপ্রেশনে ভোগে, তারা অশান্তিতে ভোগে, তারা হতাশ হয়ে পড়ে। একটা ইউনিভার্সিটির ছেলে মেয়ে, তার জীবনে কি হতাশা, মাত্র তো তার জীবন শুরু, এই শুরুর ক্ষেত্রেই কেন সে শেষ করে দিতে চায়? কারণ সে আসলে জানে না যে আল্লাহ কেন তাকে পাঠিয়েছেন, কি কারণে তিনি পৃথিবীতে আসছেন। এই পৃথিবীতে তার অনেক কিছু দেবার ছিল, এই পৃথিবীর জন্য তার অনেক কিছু করার ছিল, সর্বোপরি আল্লাহ যে জন্য তাকে পাঠিয়েছেন সেটাই তিনি ভুলে গেছেন। যদি আমরা ফিরে আসতে পারি, যদি সত্যিকার অর্থে আমরা আমাদের মহান রবের পথকে চিনতে পারি, বুঝতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা কোনো কিছুই আমাদেরকে গ্রাস করবে না। আমি গত সপ্তাহেও সম্ভবত বলেছিলাম যে একজন মুমিন মাত্রই ভাই পরীক্ষার সম্মুখীন হবেন। আপনি পরীক্ষার হলে আছেন, পরীক্ষার পর পরীক্ষা আসবে, এই পরীক্ষা আপনাকে পাশ করতে হবে, তাহলেই আপনি মুমিন হবেন। যেমন অনেক মুরব্বী আছেন, অনেক মা বাবা আছেন যারা সকাল বিকাল চোখের পানি ছাড়েন আর চিন্তা করেন, আহা এটা কি হলো, কবে আমার মৃত্যু হবে। এখন তারা মালাকুল মৌতের অপেক্ষা করেন। আল্লাহ হিফাজত করুন, আমিন। প্রথমত আমি প্রত্যেক তরুণ আর তরুণী যারা আজকে যুবক, যাদের হাতে দুনিয়া, যারা মনে করেন এখন আমি যা খুশি তাই করতে পারি, আমি আপনাদেরকে বলবো দয়া করে মা বাবাকে ভুলে যাবেন না। মা বাবা আপনার মাথার উপরে অনেক বড় ছায়া, এই ছায়াকে আপনারা ঠেলে সরিয়ে দেবেন না। যখন এই ছায়া সরে যাবে তখন উপলব্ধি করতে পারবেন। আজকে যদি আপনি আপনার মা বাবাকে উপলব্ধি করতে না পারেন, বুঝতে না পারেন, আগামীকালকে আপনিও মা হবেন, আপনিও বাবা হবেন। আপনার সন্তানরা যখন আপনার সাথে এমন ব্যবহার করবে তখন আফসোসের কোনো সীমা রেখা থাকবে না। সুতরাং মা বাবাকে মূল্যায়ন করুন, তাহলে দুনিয়াতেও আপনি সফল হবেন, আখিরাতেও সফল হবেন ইনশাআল্লাহ তাআলা। শয়তান সিরাতে মুস্তাকিমের পথে বসে আছে। শয়তান কিছুতেই চায় না আমরা যেন এই পথে নিজেদেরকে পরিচালিত করি, শয়তান কিছুতেই চায় না। কিন্তু তারপরেও আমরা কিভাবে চলতে পারি, এটা কি আসলেই সম্ভব কিনা? আসুন আমরা কয়েকটা বিষয় লক্ষ্য করে এটা একটু দেখার চেষ্টা করি। প্রথমত একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, কোরআনে যা কিছু এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত কোরআন। তিনি তার জীবনে বাস্তবায়ন করে সেটা আমাদের জন্য দেখিয়ে দিয়েছেন। এই জন্য তাবেঈনগণ যখন এসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলেছিলেন, আমার রাসূলের জীবন সম্পর্কে কিছু বলুন আম্মা, তখন তিনি বলেছিলেন, তোমরা কি কোরআন পড়নি? তারা বলেছেন, হ্যাঁ পড়েছি। তখন তিনি বললেন, কানা খুলুকুহুল কোরআন, তাকে যদি জানতে চাও তাহলে তোমরা কোরআন পড়ো, কোরআনের মধ্যেই তো তার জীবন নিহিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা এই জন্য বলা হয়েছে যে তিনি বাস্তবায়ন করেছেন, যে কোরআনের নির্দেশনা এসছে তিনি নিজে পালন করেননি, ব্যাপারটা এমন ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছি। এবং এটা কোন সমাজের কথা বলা হচ্ছে? আমি আমার যুবক ভাই এবং বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময়ে পৃথিবীতে আসছেন। আপনি কি মনে করেন 2022 সালের যে পরিস্থিতি, আমাদের নোংরা পরিবেশ, এর চাইতে সেই পরিবেশটা ভালো ছিল? কখনো নয়, এর চাইতে পরিবেশ আরো ভয়াবহ ছিল। সেটা কিভাবে আমি আপনাদেরকে বলছি। যেমন এখন তো নেশা করতে গেলে, মদ খেতে গেলে বিভিন্ন জায়গায় যেতে হয় বা অনেক কষ্ট করে অনেক কিছু করতে হয়। আইন আছে, আইনের একটা ব্যাপার স্যাপার আছে, কেউ আইনের আওতায় পড়ে যেতে পারে, অর্থাৎ লুকোচুরি করে অনেকে করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিন্তু এটা ছিল না। ঘরে ঘরে মদ তৈরি করা হতো, ঘরে ঘরেই পান্থশালা তৈরি করা হয়েছিল, প্রত্যেকটা ঘরেই তারা মদ তৈরি করতো, মদ খেত, মদে সয়লাভ ছিল সেই সমাজ। একটু লক্ষ্য করে শুনুন। কিন্তু তিনি দেখিয়েছেন
সব জায়গায় মদ ছিল, মাদক ছিল, অনেকে মাদকাসক্ত ছিল, বাড়িগুলো পান্থশালা ছিল। কিন্তু এর মাঝে থেকেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জীবনে কোনোদিন মদ স্পর্শ করেন নাই। তার মানে কি, আমরা চাইলে পারবো, আমরা চাইলে ইনশাআল্লাহ আমরা পারবো। আপনি এটা বলতে পারেন না যে সমাজে সবাই করে তাই আমিও করব না। আল্লাহর রাসূল দেখিয়ে দিয়েছেন আমার সমাজেও সবাই করত, কিন্তু আমি তো করিনি, আমিও তো যুবক ছিলাম। তো সেই সমাজে নারীর সহজলভ্যতা ছিল, হাত বাড়ালেই অনেক কিছুই করা যেত। চরিত্রের গুণাবলী আর চরিত্র নষ্ট করা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা অধিকার দিয়ে দিয়েছেন, ক্ষমতা দিয়ে দিয়েছেন যে তুমি তোমার চরিত্রকে কোন খাতে ব্যয় করবে। তুমি যদি তোমার চরিত্রকে নষ্ট করে দিতে চাও সেটাও পারবে, আর যদি সংরক্ষণ করতে চাও সেটাও পারবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টা কেমন ছিল যে যে চায় সে যা খুশি তাই করতে পারে তার চরিত্র নিয়ে। কিন্তু এমতো অবস্থায়ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইন দেখিয়ে দিয়েছেন চরিত্র মাধুর্য কাকে বলে। সুতরাং আমরা কেন পারবো না? ওই সমাজে থেকে আশেপাশের মানুষগুলো যখন এমন ভয়াবহ সমাজ বিপর্যয়ের মধ্য থেকেও নিজেদেরকে রক্ষা করেছেন, তাহলে আমাদের এই তরুণ সমাজ যারা আজকে কোরআন পেয়েছেন, যারা আজকে সুন্নাহ পেয়েছেন, যারা আজকে ইসলাম পেয়েছেন, যারা আজকে সবকিছু হাতের মুঠোয় পেয়েছেন, জ্ঞান অর্জন করতে পেরেছেন, তারা কেন পারবেন না? ইনশাআল্লাহ তারাও পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 17 বছর বয়সে তিনি হিলফুল ফুজুল গঠন করেছিলেন। আপনারা জানেন এখানে তিনি কি করেছিলেন, কোন মানুষটা কষ্টে আছে সেই কষ্ট লাঘব করার চেষ্টা করেছেন। পথিকেরা অনেক সময় ডাকাতের কবলে পড়তো, চোরদের কবলে পড়তো, তারা একটা গ্রুপ তৈরি করেছিলেন যেটাকে আমরা এখন পেট্রোল পুলিশ বলে থাকি। এইভাবে তারা দল গঠন করে সেখানে দায়িত্ব পালন করতেন রাতে দিনে বাই রোটেশন, যাতে করে কোনো পথিকের কষ্ট না হয়, কারো পানির দরকার, কারো খাবার দরকার, এবং কারো মাল যেন ছিনতাই না হয় সেদিকে তারা লক্ষ্য রাখতেন। অভাবীদেরকে তিনি সাহায্য করেছেন হিলফুল ফুজুলের মাধ্যমে, মজলুমদেরকে তিনি সাহায্য করেছেন। যে যেই বিপদে পড়েছে তারা এগিয়ে এসছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে ছিলেন এই ক্ষেত্রে। তারপরে মক্কার মধ্যে যারা সন্ডামি করত এদেরকে তারা তাড়িয়ে দিয়েছেন। একতাবদ্ধ হয়ে যারা মানুষের উপর অত্যাচার করত তাদেরকে তারা তাড়িয়ে দিয়েছেন। দেখেন, তরুণদের অনেক কিছু করার আছে। ভালো কাজ করার ক্ষেত্রে আমরা লজ্জা বোধ করি, কিন্তু ভালো কাজ করার ক্ষেত্রে লজ্জার কিছু নেই। আজকে আমরা একজনের গাঠুরি বা একজনের বোঝা বহন করাটা লজ্জাজনক মনে করি, কিন্তু এটা লজ্জা নয়, এটাই কাজ। আজকে আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এসে বাসায় এসে সে কোনো কাজ খুঁজে পায় না। এই যে এখন অনলাইনে ক্লাস চলে, এরপরে সে আর বাসায় কোনো কাজ খুঁজে পায় না। সে বুঝে না তার জুতো পরিষ্কার করাটাও আসলে একটা কাজ। তার জুতো ময়লা হয়ে গেছে, এটা পরিষ্কার করাও যে একটা কাজ। আমাদের ছেলেমেয়েরা এটা বুঝতে চায় না, মনে করে এটা মায়ের দায়িত্ব, এটা বাবার কাজ, এটা যে আমাদের ঘরে গৃহকর্মী আছে তার কাজ। না, এগুলো আপনার কাজ, নিজের কাজ নিজেকে শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো দেখিয়েছেন। তিনি এমন সমাজে বসবাস করেছেন যেই সমাজের মধ্যে মানুষ মানুষকে বিশ্বাস করতো না, কিন্তু সেই সমাজের মানুষগুলি তাকে একটা উপাধি দিয়েছিল, আপনারা জানেন তার নাম কি? আল আমিন, বিশ্বস্ত। ভাই বোনের কাছে, বোন ভাইয়ের কাছে, মা বাবার কাছে, সন্তানের কাছে সম্পদ রাখতে বিশ্বাস পাচ্ছিলেন না, ভরসা পাচ্ছিলেন না, কিন্তু তারা এক বাক্যে ভরসা পেতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তো তিনি মুহাম্মদ ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওনার কাছে যদি আমরা কিছু রাখি তাহলে এগুলো আমাদের আমানতের খেয়ানত হবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় কিভাবে দিয়েছেন? যে মানুষগুলো তাকে মারতে এসেছে, হত্যা করতে এসেছে, সেই মানুষগুলোর সম্পদ তার ঘরের ভিতরে। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, আমি এখন তোমাকে নিচ্ছি না, এখন যদি নিয়ে যাই এই মানুষগুলোর সম্পদের কি হবে, এগুলো কে বুঝিয়ে দিবে? তুমি কয়েকদিন পরে আসো, তাদের সম্পদগুলো বুঝিয়ে দিয়ে তারপরে তুমি আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরের মধ্যে এই জন্য রাখলেন যাতে করে যে সকল আমানত তার কাছে আসে, আমানতের মালিকদের কাছে যেন এই আমানতগুলো সুন্দরভাবে পৌঁছে যায়, এইটার ব্যবস্থা করার জন্য তিনি এই কাজটা করলেন। অথচ ওই মানুষগুলো বাইরে দাঁড়িয়ে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘর থেকে বের হবেন তখনই তার উপর আক্রমণ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় ব্যবসা করেছেন, আপনারা জানেন, কমিশন বেসড তিনি ব্যবসা করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পণ্য তিনি ইম্পোর্ট করতেন। হ্যাঁ, সিরিয়া থেকে ব্যবসায়িক পণ্য নিয়ে আসতেন, তারপরে বিক্রি করতেন। ইম্পোর্ট আউটপোর্টের বিজনেস ছিল এবং এটা কমিশন বেসড ছিল। এবং এর আগেও তিনি কিছু পণ্য বিক্রয় করেছেন মেলায় গিয়ে, কিন্তু তার পণ্য সবচেয়ে বেশি বিক্রি হতো। কেন হতো জানেন?
আজকে আমাদের জানা দরকার। আমরা আদর্শ খুঁজে পাই না, আমরা মনে করি যে এটা কি করে সম্ভব, সবাই তো এটা করে। আপনার সবার দিকে তাকাবার দরকার নাই। আপনি আমাদের যিনি আয়না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান। তিনি কি করেছেন? তিনি যখন ব্যবসা করেছেন, কেউ যখন পণ্য ক্রয় করতে আসতো তার কাছে, তিনি বলতেন, ভাই পণ্য এই অবস্থা, এটার গুণগত মান এই, এবং তার খারাপ যদি কোনো দিক থাকতো তিনি সেটাও বলে দিতেন যে আমার পণ্যের কিন্তু এই বিষয়টা খারাপ আছে, এবার আপনি চাইলে নেন, না চাইলে না নেন। ওনার পণ্য সবার আগে বিক্রি হয়ে যেত। আমরা বুঝি না আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে ব্যবসা দিয়ে গেছেন সেই ব্যবসা কেমন ছিল, আর আমরা কোন ধরনের ব্যবসা করছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। একবার বাজার তদারকিতে তিনি যখন বের হয়েছিলেন, হঠাৎ করে এই বাজার মনিটরিং করতে গিয়ে দেখলেন যে একটা পণ্যের মধ্যে তার একটু সন্দেহ হয়েছিল, জব ছিল, গম বা জব ছিল, জবের ছাতু বা গুঁড়ো ছিল। উনি ঠাস করে হাতটা ঢুকিয়ে দিলেন, হাত বের করে নিয়ে আসলেন, দেখলেন যে ভেতরে কিছু জব, এগুলো ভেজা হয়ে গেছে, ভেজা, উপরে শুকনো নিচে ভেজা। তিনি বিক্রেতাকে জিজ্ঞেস করলেন, এই অবস্থা কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে বৃষ্টির পানি আসায় আমার এই পণ্যগুলো ভিজে গিয়েছে, তাই উপর দিয়ে আমি শুকনো জবটা দিয়ে দিয়েছি, কারণ ভেজা দেখলে হয়তো ক্রেতারা নিবেন না বা দাম কম বলবেন। আর জেনে রাখো, মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। আজকে আমরা যারা ব্যবসা বাণিজ্য করছি, আমরা কি কোনো ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছি? আল্লাহর রসুলের যুগে সবাই যখন প্রতারণা করত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন ব্যবসায় প্রতারণা নয়, বরং বিশ্বস্ততা, আমানতদারিতার সাথে ব্যবসা করতে হয়। পণ্যের দোষটা পর্যন্ত তিনি বলে দিতেন। আমরা কেন পারছি না? এখন ইনশাল্লাহ পারবো, যেহেতু আমার রাসূল পেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 জন স্ত্রী ছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার জীবনের সবকিছু সুস্পষ্ট প্রতীয়মান ছিল, সুস্পষ্ট ছিল। তিনি বুক ফুলিয়ে বলেছেন, আমি আমার স্ত্রীদের কাছে সবচেয়ে ভালো, তোমাদের মধ্যেও তিনি ভালো যিনি তার স্ত্রীদের কাছে ভালো। আমরা আজকে সমাজে যারা আছি তারা বাইরে সবার কাছেই ভালো, কিন্তু স্ত্রীর কাছে কেমন এটা আমি জানি, আমাদের নিজেদেরটা জানি, আর আমার স্ত্রী জানি। এবং আমি আমার তরুণ যুবক যুবতীদেরকে বলবো, আল্লাহকে ভয় করে চলুন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়ে দিয়েছেন। আরেক যুবক, আজকে অনেকে এসে বলেন দোয়া কবুল হয় না, দোয়া করব, দোয়া কবুল হয় না। দোয়া কবুল করার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য হাদিসের মধ্যে একটা ঘটনা আসছে, বনি ইসরাইলের ঘটনা, সেটা আপনারা জানেন, যেখানে 3 জন যুবক হঠাৎ করে বৃষ্টি এবং ঝড় থেকে বাঁচার জন্য গুহায় আশ্রয় নিয়েছেন। কোত্থেকে একটা বিশাল পাথর এসে মুখটা বন্ধ করে দিয়েছিল। তারা বুঝলেন এই গুহা থেকে বাঁচার কোনো পথ নাই। যে পাথরের বিশাল খণ্ড এসে মুখ বন্ধ করে দিয়েছে, এই পাথর খণ্ড 1000-5000 মানুষও সরাতে পারবে না। কেউ তো জানেই না যে আমরা এখানে, কি করা যায়? 3 জনই ইমানদার ছিলেন। তারা বললেন, আসেন একটা কাজ করি, আমরা আমাদের ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। সেই কাজগুলো যদি আল্লাহর জন্য করে থাকে, অবশ্যই তাহলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। বিশ্বাস ছিল। এইবার একজন দোয়া করলেন, রব্বুল আলামিন, আপনি তো জানেন আপনি আমাকে অনেক সহায় সম্পদ দিয়েছেন। এক সময় এমন হলো, আমি একটা বাড়ির কাজ হাতে নিয়েছিলাম। যখন বাড়ির কাজ করছিলাম, ওখানে শ্রমিকরা কাজ করছিলেন। সকালে কাজ করে সন্ধ্যাবেলা যাবার সময় তাদের পারিশ্রমিক আমি দিয়ে দিতাম। হঠাৎ করে একদিন দেখলাম একজন শ্রমিক অনুপস্থিত। তার পারিশ্রমিকটা আমি আলাদা করে রাখলাম। 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, বছর চলে গেল, কিন্তু আমি তার পারিশ্রমিক যেহেতু দিতে পারছি না, এই জন্য ওই জায়গা থেকেও আমি সরতে পারছি না, কারণ সে যদি আসে এটা তার হক ছিল। আমরা যারা মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানের বস বানিয়েছেন, মালিক বানিয়েছেন, আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয় ব্যাপার আছে। হাদিসের মধ্যে আসছে, তিনি বললেন, আমি এইভাবে 5 বছর অপেক্ষা করলাম, তার টাকাটা, তার অর্থটাকে আমি নষ্ট করলাম না। ওটা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম। সেই ছাগল থেকে আল্লাহ তাআলা একটা বরকত দিলেন, এত বরকত যে অনেকগুলো একটা ছাগলের পাল হয়ে গেল। 5 বছর পর সেই ব্যক্তি আসলেন খুশকো খুশকো অবস্থায়, এসে বললেন, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি বললাম, আপনি কে? তিনি বললেন, আমি হলাম সেই শ্রমিক, 5 বছর আগে আমি আপনার এখানে কাজ করেছিলাম। আকস্মিক খবর পেয়েছিলাম আমার বাড়িতে আমার স্ত্রী অসুস্থ, ওই খবর পেয়ে আমি ছুটে গিয়েছিলাম। আমি আর আপনার কাছ থেকে পারিশ্রমিকটা নিতে পারিনি। যাই হোক, আমি অনেক বিপদে পড়ে গেছি, আমার কিছু অর্থের দরকার। আপনি যদি মেহেরবানি করে সেই পারিশ্রমিকটা আমাকে দিয়ে দেন, তাহলে আমার অনেক বড় উপকার হয়।